ইমান দুর্বল, ইমান হালকা, ইমান বড় অসহায়। এই জন্যে আমার শেখ ও মুর্শিদ বলেন, সারা শরীর যদি ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলো, সারা শরীর যদি তুমি রক্তাক্ত করে আমাকে একেবারে শেষ করো, শেষ হইতে রাজি আছি, কিন্তু ইমানের মধ্যে হালকা টাচ করলে বরদাস্ত করতে পারবো না। ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনয়ন করো, কামা ওইভাবে নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনয়ন করেছে তোমরা ওইভাবে ঈমান আনয়ন করো। একটা লোক যদি সত্যিকারের ঈমানদার হয় তাইলে সে হারাম থেকে বাঁচতে পারে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই বলেন মহব্বতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আরো জোরে জোরে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول
من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام দিল খুলে প্রাণ খুলে বলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مشرق حب محمد مطلع دوانما مطلع خورشید عسقس سینه سوزانما لا إله إلا الله جوري لا إله إلا الله لا إله إلا الله جوري إلا الله لا إله 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 إلا الله محمد رسول सल्लल्लाहु अलैहि वसल्लम या रब करम तो अगर करे निकाल दे ज़ुबान से जो दिल पर असर करे तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली व बिका नस्तईन या मुस्तआन। আনমনো শাপলা যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের 19তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের মহামান্বিত শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লামা আলতাফুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ আল্লাহ পাক হুজুরকে সুদীর্ঘ নেক হায়াত দান করুন আমিন আমিন আর হুজুরে কোন আমিন। আরেকজন সভাপতি জনাব আব্দুল সালাম সাহেব আল্লাহ পাক উনাকেও হায়াতে তৈয়বা দান করে বলেন আমিন। ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম বিশেষ করে পোস্টারে যাদের নাম দেখতেছেন তাদের সাথে আমার একটা কালবি সম্পর্ক আজকাল থেকে না অনেক দিন যাবত একটা মহব্বতের সম্পর্ক। তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের ছায়াকে আমাদের জন্য দীর্ঘায়ু করে দেয় আমিন। মাওলানা ফয়জুর রহমান সাহাজি আমার কলেজার টুকরা মাওলানা মুবাশশির আহমদ নবীগঞ্জি আমার পূর্বক্ষণে যিনি আলোচনা করে গেছেন
উনি একজন আল্লাহর ওলির ছেলে, আল্লাহর ওলির সাহেবজাদা, বিশিষ্ট আলেম দ্বীন মুফতি মাহবুবুর রহমান বেরাখালী। আমার পরে আমার একজন দোস্ত, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার প্রিয় দোস্ত, আমার অত্যন্ত কলিজার বন্ধু, হৃদয়ের স্পন্দন, হযরতুল আল্লাম মাওলানা নুরুল হক নবীগঞ্জি হাফিজাহুল্লাহ লাস্ট ফিনিশিং দিবে এই দেশের একজন বিজ্ঞ মুফাসসিরে কোরআন শাইখুল হাদিস হযরতুল আল্লাম মাওলানা মেহরাজুল হক মাজহারি হাফিজাহুল্লাহ। মনে করবেন না যে এই পোস্টারে 4-5 জনের নাম আছে, আলেম ওলামা মনে হয় 4-5 জনই। আজকের এই আনমনু শাপলা যুব সংঘকে কেন্দ্র করে অনেক উলামায়ে কেরাম আপনাদের এলাকায় ঢল নামছে, ঢল নামছে। আলহামদুলিল্লাহ বলবেন না কি স্যার? আপনাদের এলাকায় আলেমদের ঢল নামছে। সকল আলেমদের জন্য দোয়া করি। শুধু পোস্টারে যাদের নাম আছে তাদের জন্যই দোয়া করলাম, ব্যাপারটা এরকম না। সকল আলেমদের জন্য দোয়া করি। এক একটা আলেম এই আসমান জমিন থেকেও তাদের দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। আসতে কোন আসতে কোন না, আরো আসতে কোন, আরো আসতে কোন। এক একটা আলেমের দাম আসমান জমিন থেকেও আল্লাহর কাছে বেশি। বাইতুল্লাহ শরীফ থেকেও এক একটা আলেমের দাম আল্লাহর কাছে বেশি। আলেমদের সাথে যাদের সম্পর্ক ভালো তারা আছে, তারা থাকবে। আলেমদের সাথে সম্পর্ক খারাপ হইলে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এসে পড়বে। আরো জোরে কর না কিছু। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। আনমনু এলাকা সহ তার আশপাশের শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শিক্ষিতা, পর্দা নিশিতা আমার মা বোনেরা, আসুন সকলে মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল ওনার দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে এই 4 পর্দার ভিতরে গুনাহমুক্ত এলাকায় ফেরেশতাদের মহলে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, ওলামাদের সোহবতে, দ্বীনের নিসবতে, কোরআন সুন্নাহর আহ্বানে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে সবাই শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ, প্রাণ ভরে বলি সুবহানাল্লাহ, অন্তর থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ। ঈমান বাড়ার নিয়তে একটা আঙ্গুল আকাশের দিকে উঠাইয়া সবাই বলেন আল্লাহু আকবার। বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। একটু আওয়াজ দিতে হইব তো, কথা বোঝে নাই মনে হয়। আওয়াজ দিতে রাজি আছে? এই মাহফিল তো আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। গত বছর এই মাহফিল ছিল, এবার নাই, এমন প্রমাণ কি নাই? এবছর যারা আছেন তারা আগামী বছর পর্যন্ত বাঁচবেন, গ্যারান্টি আছে তো? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। গুনাহ মাফের নিয়তে আসুন সর্বশ্রেষ্ঠ কালিমাটি উচ্চারণ করি। রাজি আছেন? সেই আপনার নেত্রকোনা জেলার দুর্গাপুর, ওইখান থেকে মাহফিল করে সকালবেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের কাউন্সিল, ওইটা শেষ করে ঘুম নাই টুম নাই আপনাদের জায়গায় আসছি। আপনাদেরকে দেখে আমার কলিজা ঠান্ডা হয়েছে, যদিও শারীরিক অসুস্থ। আপনারা কি খুশি হন নাই? হাদিস শরীফে আছে, কোনো মুমিন যদি মুমিনকে দেখে খুশি হয়, আল্লাহ তার আমল নামায় একটা সৎকার সমতুল্য সওয়াব দান করে। আসুন সর্বশ্রেষ্ঠ কালিমাটি উচ্চারণ করি, যে কালিমাটি তওবার নিয়তে উচ্চারণ করলে, কেউ যদি খালিস দিলে তওবা কইরা এই কালিমাটি উচ্চারণ করে, আল্লাহ তার পিছলা জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। বলবো কালিমাটি? আগে একটু তওবা করেন আমার সাথে, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে গুনার দিকে খেয়াল করে সবাই বলেন আস্তাগফিরুল্লাহ।
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে দেখেন আমার দিকে তাকান, আমি মুস্তাকিম বিল্লাহ হামিদ, এই আল্লাহ পাকের পেয়ারা বান্দার সামনে ঘোষণা দিতেছি, গোটা এলাকার মানুষের সামনে ঘোষণা দিতেছি, আমার মতো গুনাহগার পৃথিবীতে নাই। এখন কি আপনারা আমার বয়ান শুনবেন না? কথা বলে না। হযরত থানবী বলেন, যে নিজেকে গুনাহগার মনে করে, হযরত থানবী রহমাতুল্লাহ লেখেন, যে নিজেকে গুনাহগার মনে করে আল্লাহ পাক তাকে কদমে কদমে তওবা নসিব করে। আর যে নিজেকে মনে করে ও আমি খুব পারি, এমন মানুষ কি বাংলাদেশে নাই? আমি খুব পারি, আমি খুব জানি, আমার মতো জানেন না কেউ নাই, আমার মতো পারেন না কেউ নাই। এরা মরণের সময় বেঈমান হইয়া, ঈমানহীন হইয়া, অহংকারী হইয়া মরে, আর কবরে শাস্তি ভুগতে থাকে ভুগতে থাকে ভুগতে থাকে। ঠিক কিনা বলেন? এই জন্য তওবা করবেন বেশি বেশি, তওবা বেশি বেশি করবেন। বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আসুন তওবা করছি, কালিমাটা পড়ি, আমার সাথে সর্বশ্রেষ্ঠ কালিমাটি উচ্চারণ করুন, আওয়াজ দিয়ে পড়বেন। এমনও যুবক আছেন 1 মাসে মনে হয় কালিমাটা পড়েন নাই, এমনও যুবক থাকতে পারে 2 মাসের ভিতরে কালিমা পড়ে নাই। কথা বলে না কিছু, থাকতে পারে না? তাইলে আসুন আজকের মাহফিল উপলক্ষে কালিমাটা উচ্চারণ করি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তিনি এক, তিনি একক, তার কোনো শরীক নাই। কি বলেন ঠিক কিনা? আল্লাহর কোনো শরীক আছে? নেই। বলেন আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে এক বাক্যে উচ্চারণ করুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বললেই 10টা গুনাহ মাফ হয়ে যায়, একবার বললেই 10টা গুনাহ মাফ হয়ে যায়। কত প্রেসক্রিপশন সহজ, আমল করি না। ওই যে আমার আগের বক্তব্য না গেল না, আমল করি না। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং প্রিয় বান্দা। পেয়ারে হাজিরিন, বরকতের নিয়তে আনমনো শাপলা যুব সঙ্গে আমি খুতবার ভিতরে সূরাতুস সফ এর 2খানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য সহিহ হাদিস থেকে একখানা সহিহ হাদিস আপনাদের সামনে পেশ করেছি। যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, বিষয়টা হলো এই জান, মাল, ব্যাংক ব্যালেন্স, সম্পদ, জমি, গাড়ি, বাড়ি, নারী, সন্তানাদি সব কিছু থেকে ঈমানের দাম সবচেয়ে বেশি। কি বলেন ঠিক? এই ঈমান আমাদের বিক্রি হয়ে যায়, এই ঈমান আমাদের বিক্রি হয়ে যায়। কিছু টাকা দিলে ঈমান চলে যায়। আপনি পাহাড়ি অঞ্চলগুলোতে, আপনি উত্তরবঙ্গে গিয়ে দেখেন পাইকারি হারে মুসলমান খ্রিস্টান হইতেছে, খ্রিস্টান হইতেছে। কেন? ঈমান দুর্বল,
ইমান হালকা, ইমান বড় অসহায়। এই জন্যে আমার শেখ ও মুর্শিদ বলেন, সারা শরীর যদি ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলো, সারা শরীর যদি তুমি রক্তাক্ত করে আমাকে একেবারে শেষ করো, শেষ হইতে রাজি আছি, কিন্তু ইমানের মধ্যে হালকা টাচ করলে বরদাস্ত করতে পারবো না। ইমানের মধ্যে হালকা টাচ সহ্য করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন, বলবো আয়াত, কথা বলে না। আপনারা কি ঘুমাই গেছেন কেন নাকি? আপনারা আমার সামনে যারা আছেন দুইটা হাত একটু উঁচা করেন তো, উঁচা করেন, উঁচা করেন, লম্বা করেন, বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ। আমলের নিয়তে কথাগুলা শোনার তৌফিক দান করো। বলেন ইয়া আল্লাহ, আমি হেদায়াত চাই, আমি হেদায়াত চাই। আল্লাহ, ওগো আল্লাহ, তুমি আমাকে হেদায়াত দান করো, তুমি আমাকে হেদায়াত দান করো, তুমি আমাকে হেদায়াত দান করো। আমিন বলেন, আল্লাহুম্মা আমিন বলেন। মনোযোগ দিয়ে শুনে শুনে, সবচেয়ে দামি জিনিসের নাম হলো ঈমান। জীবন যেতে পারি কিন্তু ঈমান দেওয়া যাবে না। ঈমান এটাকে শক্তিশালী করে রাখতে হয়। ঈমানের মধ্যে যাতে কেউ টাচ করতে না পারে, কোনো টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যাতে আমাকে ক্রয় করতে না পারে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনয়ন করো, কামা ওইভাবে নবীর সাহাবীরা যেভাবে ঈমান আনয়ন করেছে তোমরা ওইভাবে ঈমান আনয়ন করো। একটা লোক যদি সত্যিকারের ঈমানদার হয় তাইলে সে হারাম থেকে বাঁচতে পারে। কথা বলেন না? একটা লোক যদি সত্যিকারের ঈমানদার হয় তাইলে সে সুদ থেকে বাঁচতে পারে, ঘুষ থেকে বাঁচতে পারে, মিথ্যা গীবত, শিকায়ত, চুরি ডাকাতি, ছিনতাই, দর্শন, নির্যাতন, নিপীড়ন থেকে বাঁচতে পারে। এই জন্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী আসলেন। একজন সাহাবী, আল্লাহু আকবার, এই সাহাবীটা এত দামি, বুখারী তাফসীরে ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে। সাহাবীটা এত দামি যে এই সাহাবীকে মহান আল্লাহ রব্বুল আলামিন নবীর মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ওই সাহাবীর নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে এসে ডাক দেয়া কয়, ওগো নবীজি, একটা দোয়া শিখায়া দেন যে দোয়ার দ্বারা আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাব। ওগো পয়গম্বর, একটা দোয়া শিখায়া দেন যে দোয়া উপরে আমল করলে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাব। মুস্তাজাবুদ দাওয়া কিসকো কাতে? মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? যেই ব্যক্তি হাত তুলতে দেরি হয় কবুল হইতে একটা সেকেন্ড লেট হয় না। হাত তুলছ, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ বলেন না কিছু? আল্লাহ আল্লাহ আর অন্যায় করবো না, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দিছে। সাথে সাথে মুস্তাজাবুদ দাওয়া, যার দোয়া কবুল, মুস্তাজাবুদ দাওয়া। এই জমিনে কিছু মানুষ থাকে যে মানুষগুলো মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হয়, মহান মালিক তাদের হাতগুলো কবুল করতে লেট করেন না। ওগো নবী, একটু দোয়া করেন না,
আমি যাতে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, একটা আমল শিখায় দেন না, আমি যাতে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, না আমি তোমাকে কোনো আমল শেখাবো না, তবে হ্যাঁ একটা নির্দেশ দিব, একটা নির্দেশ দিব। কি দিব বলেন? নির্দেশ দিব, একটা আদেশ করব, আমার আদেশটা তুমি মানবা কিনা বলো। ফিদাকা বিউম্মি, ওগো পয়গম্বর আপনার আদেশ মানব না। আপনি কি বলেন? ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ। হতেই পারে না, আপনি আদেশ করুন, অবশ্যই মানবো, ইনশাআল্লাহ অবশ্যই মানবো। আপনি আমাকে আদেশ করুন মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য, আপনি কোনো আমল দিবেন না, কিন্তু একটা নির্দেশ দিবেন। নির্দেশটা কি? আল্লাহর রাসূল ডাক দেয়া কয়, সাদ রে তুই দয়া করে এখন থেকে যেই জিনিস খাইবি তাহকিক করে খাইবি, হারাম কোনো জিনিস যাতে তোর পেটে না যায়। হে সাদ ইবনে আবি ওয়াক্কাস, সব সময় হালাল খাইবি। সুবহানাল্লাহ বলবেন না? কি খাইবি? জোরে বলেন, আরো জোরে। হালাল খাইবি। সাবধান তুই যাতে হারাম না খাস। সাবধান, হারাম খাইলে ইমান দুর্বল হয়ে যা, হারাম খাইলে অন্তর কালো হয়ে যা, অন্তরে পছন্দরে অন্তর কালো দাগ ছাই হয়ে যায়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, এতটুকু কথা বলে পয়গম্বর আপনি সাক্ষী থাকেন, এখন থেকে আমি যত জিনিস খাইব তাহকিক ছাড়া খাইব না, এমনকি পানিটাও তাহকিক করে খাইব। পানিটা কার বাড়ির পানিটা, কার বাড়ির পানি, সে কি কোনো গুনাহ করে কিনা? আল্লাহু আকবার বলবেন না? পানিটা খাইব, তাহকিক করে পানি খাইব। জামা পরবো, তাহকিক করে জামা পরবো, যাচাই বাছাই করে জামা পরবো। ওগো পয়গম্বর আপনি সাক্ষী থাকেন, আমি ঘোষণা দিলাম আমি এখন থেকে তাহকিক করে খানা খাইব। এ তাহকিক করে খানা খাইতে খাইতে, তাহকিক করে উঠে, তাহকিক করে বসে, তাহকিক করে বাজারে যায়, তাহকিক করে লেনদেন, তাহকিক করে আদান প্রদান, তাহকিক করে মুআমালাত, তাহকিক করে মুআশারাত, তাহকিক করে বিবাহ শাদী, তাহকিক করে সব কিছু নির্বাচন করে করে যাচাই বাছাই করে করে সাহাবী এইভাবে চলতে শুরু করেছে। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কি বলেন, ওগো পয়গম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাসের চাল চলন অনেক সুন্দর, তার ব্যবহার অনেক সুন্দর, তার আখলাক অনেক সুন্দর, তার মানবতা মাধুর্যতা দেখলে আমাদের কাছে ঈর্ষা লাগে, ঈর্ষা লাগে। এত সুন্দর আখলাক, সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর চাল চলন পয়গম্বর, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, এত সুন্দর চাল চলন সে কিভাবে করলো? আল্লাহর নবী ডাক দেয়া করে, তাকে আমি একটা নির্দেশ দিছিলাম, তাহকিক করে খাইবি, ওই যে হারাম খাইবি না, হারাম ধরবি না, হারামের দিকে তাকাইবি না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসীরে মাজিদের মধ্যে আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, আরে সাদ ইবনে আবি ওয়াক্কাস তুমি একটু দোয়া করো, আমার ধারণা হইল তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমার ধারণা তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল, তুমি দোয়া করো। সাদ ইবনে আবি ওয়াক্কাস সাহাবীদের কাছে প্রিয় হয়ে উঠলেন, অত্যন্ত প্রিয় মুহাব্বতের সাহাবী রূপান্তরিত হইলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে খবর গেল, প্রথমত খবর গেল, উনি প্রথমত সাহাবী হন নাই, প্রথমত ছিল উনি আপনার বেঈমান কাফেরদের রাস্তায় ছিলেন। ওনার কাছে যখন খবর গেল, হে সাদ জানুস নি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ চিনুস নি? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, হ্যাঁ চিনি। উনি এক আল্লাহর দাওয়াত দে, দাওয়াতটা তোমার কাছে কেমন লাগে? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি যা শুনেছি, যা বুঝেছি, উনি মিথ্যা কথা বলেন না, উনি অন্যায় অপরাধ করেন না, আমানতের খেয়ানত করেন না, ওয়াদা লঙ্ঘন করেন না, গীবত শিকায়াত করেন না। ওনার চাল চলন দেখতে বড় সুন্দর, তার আখলাক সুন্দর, ওনার ব্যবহার সুন্দর, ওনার চেহারা দেখলে মানুষের কলিজার মধ্যে আসর পয়দা হয়।
তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে অসংখ্য অগণিত বেঈমান আল্লাহর নবীর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওরা দেখতে বড় বেস্ট এন্ড বেটার, খুব ভালো। তাইলে উনার দাওয়াতরা কেমন লাগে? উনি যে দাওয়াতরা কেমন লাগে? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আজকে বলবো না, তাহলে কোন দিন বলবো? বলে আরেকদিন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী যখন দাওয়াত দেয় তখন উনি পিছনের দিকে দাঁড়ায় দেখে দাওয়াত দিবার পরে উনি চা খাই কিনা, পান খাই কিনা, কিছু গ্রহণ করে কিনা, দাওয়াত দিবার পরে মালফানি গ্রহণ করে কিনা, সুবহানাল্লাহ, দুনিয়া গ্রহণ করে কিনা, ফুটলা গ্রহণ করে কিনা, দাওয়াত দিবার পরে উনি ওই যে মালপানি টাকা পয়সার জন্য পাগল হয় কিনা তাকায়া দেখেন না। উনি যে দাওয়াত দিবার পরে চাও খায় না, পানও খায় না। ওনাকে জিজ্ঞাসা করা হলো, এইভাবে দাওয়াত দেন কেন? দুনিয়ার কোনো লাভ নাই, দুনিয়ার কোনো টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কোনো কিছু পাবেন না, এইভাবে দাওয়াত দেন কেন? আল্লাহ নবী চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে কান্দে আর কয়, আমি তো দাওয়াত দেই একমাত্র মহান আকাশের মালিক আল্লাহর জন্যে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়াস্তাগফিরুল্লাহ। হে আঙ্গুর শাপলার যুব সংঘের তাফসীরে যারা আসছো, শুনো, ইখলাস পয়দা করো, হারাম থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, জিনা থেকে বাঁচো, বেহায়াপনা অশ্লীলতা থেকে বাঁচো। দেখো সাদ ইবনে আবি ওয়াক্কাস এই কথাটা শোনার পরে আল্লাহর নবীর উপরে দুর্বল হয়ে গেলেন। একদিন গিয়ে ডাক দিয়ে কয়, ওগো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, অনেকদিন পর্যন্ত আপনাকে লক্ষ্য করতেছি, অবজার্ভ করতেছি, সুবহানাল্লাহ বলবেন না? অনেকদিন পর্যন্ত আপনাকে অবজার্ভ করতেছি। ও যুবক, তোমরা কিন্তু আমাদেরকে অনেক সময় অবজার্ভ করো, দেখো আমাদের চাল চলন কেমন, আমাদের আখলাক কেমন, আমাদের চরিত্র কেমন, আমাদের মানবতা কেমন, তোমরা এগুলো লক্ষ্য করো। আমি জানি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সাদ ইবনে আবি ওয়াক্কাস কে ডাক দেয়া কয়, ওগো পয়গম্বর, আমি লক্ষ্য করছি, আমি আপনার চাল চলন সবগুলা খেয়াল করছি, আমার দিলে সাক্ষী দেয় ওই যে আকাশের মালিক মহান আল্লাহ আখিরি জমানাতে একজন নবী পাঠাইবেন, একজন রাসূল পাঠাইবেন, উনি শেষ নবী, উনি আখিরি নবী, উনার পরে আর নবী আসবে না। তাওরাত কিতাবে আপনার অবয়ব কাঠামো তুলে ধরা হয়েছে, আপনার নাক কেমন হবে, আপনার কান কেমন হবে, আপনার চুল কেমন হবে, আপনার মোহরে নবুয়ত কেমন হবে, আপনার বুকের চুলগুলা কেমন হবে, আপনার আঙ্গুলগুলা কেমন হবে, নখগুলা কেমন হবে, এটা তাওরাত কিতাবে অবয়ব কাঠামো তুলে ধরা হয়েছে। পয়গম্বর, আপনি এক কাজ করেন, আমার আর অবজার্ভ করার দরকার নেই, আমার আর অপেক্ষা করার দরকার নাই। আমি দুইটা হাত সামনের দিকে বাড়াইলাম, আপনার পবিত্র জবান দিয়া আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাদ তুই মুসলমান হইবি বলে অনেকদিন পর্যন্ত অবজার্ভ করে আজকে আর লেট করলাম না, আমার এক কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। মুসলমান বানায়া দিল। ওই দিক দিয়ে সাদের মা অত্যন্ত একজন ভদ্র মহিলা খবর পাইল সাদ ইবনে আবি ওয়াক্কাস কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাসের কথা শুনে মা চিৎকার শুরু করলো। তাফসীরের কিতাবে আছে উনার চিৎকারে ডানে বামে সামনে পিছনে মহিলারা জমা হয়ে গেল। কি ব্যাপার, সাদের মা চিৎকার করে কেন, কোন কারণে চিৎকার করে? আয়সা দেখে ও সাদের মা বলতেছে, হায় রে আমার সাদ ইবনে আবি ওয়াক্কাস, কেমনে রে তুই কালিমা পড়লি, কেমনে মুসলমান হইলি, কিভাবে কালিমা পড়লি? হাই হাই, আমি জীবনে ধারণা করতে পারি নাই তুই মুহাম্মদের সহবত উঠাইবি, মুহাম্মদের সংস্রব তুই গ্রহণ করবে, আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস, ওয়াদা দিলাম রে, আমি আর এখন থেকে খানা খাইবো না, আমি পানি পান করবো না, খাবার দাবার বন্ধ করে দিলাম। হ্যাঁ সাদ ইবনে আবি ওয়াক্কাস, খাইবো না রে, আমি খাইবো না, খানা বন্ধ করে দিয়েছি।
এগুলো থেকে কানা খাইব না। হে সাদ ইবনে আবি ওয়াক্কাস, অতি দ্রুত ফিরে আ, অতি দ্রুত ফিরে আ। মুহাম্মদকে তালাক দিয়ে দে, মুহাম্মদ থেকে দূরে আয়, সরে আয়। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়া কয়, মা আপনি আমার জনম দুঃখিনী মা, আমি আপনার পাগল, আমি আপনার পাগল। যদিও আপনি মুশরিকা, কিন্তু আপনার খেদমত আমার জন্য ওয়াজিব। আল্লাহু আকবার বলবেন না? যদিও আপনি মুশরিক, আপনি কাফের, কিন্তু আপনার খেদমত আমার জন্য ওয়াজিব। আমি ওয়াদা দিলাম আপনার খেদমত করে যাব, আপনার যাতে কোনো জিনিসের অভাব না হয়। আপনার বাজার দিয়ে যা আছে সব কিছু আমি করে দেব, আমি করে দেব। কিন্তু আল্লাহর নামের কসম করে বলি গো, আপনি যে কথা বলতেছেন নবীর দরবার ছেড়ে দিতাম, আল্লাহর কসম আমি একটা মুহূর্তের জন্য আল্লাহর নবীর দরবার ছেড়ে দিতে পারি না। ইমাম এটা কি বলে? কথা বলে না, আরো জোরে বলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ তুনজিকুম মিন আযাবিল আলীম। আমি কি তোদেরকে একটা ব্যবসা শিখাইব না? আল্লাহ বলছে। কে বলছে বলেন? আরে আঙ্গুল দিয়ে বলেন না, আঙ্গুল দিয়ে বলেন না। কে বলছে বলেন? কে বলছে? আমি কি তোদেরকে একটা ব্যবসা শেখাইব না? তোরা শুধু টাইলসের ব্যবসা শিখছস, তোরা শুধু রডের ব্যবসা শিখছস, তোরা সিমেন্টের ব্যবসা শিখছস, তোরা বড় লোক হওয়ার জন্য অনেক ব্যবসা শিখা বানাইছস। তোরা ব্যবসা শিখার কোনো শেষ নাই। হাই হাই ব্যবসা করতে করতে তোদের চুল নাই, তোদের ব্রেন শেষ। আমি আল্লাহ কি তোরে এমন একটা ব্যবসা তোকে শিক্ষা দিব না রে বান্দা? এমন একটা ব্যবসা কি তোরে আমি কারিকুলামটা শেখাইব না, যে ব্যবসাটা তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোরে জাহান্নামের আযাব থেকে বাঁচায়া দিবে, যেই ব্যবসা তোরে জাহান্নামের আগুন, জাহান্নামের সাপ, জাহান্নামের বিচ্ছু, হাতুড়ের বাড়ি, আগুনের শিকল, 19 প্রকার আযাব আছে জাহান্নামী। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি 19 প্রকার তুলে ধরেছেন। আবার 19 প্রকার আযাব থেকে বাঁচার জন্য তাফসীরের কিতাবে একটা আমলও বলে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, জাহান্নামের 19 প্রকার আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর নবী থেকে আমি একটা আমল শিখেছি। ফজর এবং মাগরিবে, সুবহানাল্লাহ বলবেন না? মাঝে মধ্যে একটা আমলের কথা বইলা দিই। আজকে তো সব আছে কিন্তু আমল নাই। কথা বলেন কিছু? আমল নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি শুনেছি আল্লাহর নবী বলেছেন, ফজর এবং মাগরিবের পরে যদি কেউ 19 বার পরে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, বলেন 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 বলেন, জোরে বলেন, জোরে বলেন, বলেন বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কে না পারে যুবক? কে না পারে? কোন বাচ্চা না পারে? কোন মা বোন না পারে? বিসমিল্লাহির রহমানির রহিম তাফসীরের কিতাবে আছে, একবার পড়লে 4000 নেকি পাওয়া যায়। একবার পড়লে 4000 নেকি পাওয়া যায়। এটা এমন এক আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা একবার নাযিল হয়েছে না, এটা বারবার নাযিল হয়েছে। যখন জিবরাইল এসে তখনই বিসমিল্লাহ পড়া এরপর আয়াত পড়ছে। বিসমিল্লাহ ছাড়া আয়াত পড়ে নাই, একমাত্র সূরাতুত তাওবা। সূরাতুত তাওবার সামনে দিয়ে জিবরাইল বিসমিল্লাহ পড়ে নাই। আর যতবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসছে, আগে বিসমিল্লাহ, পরে আয়াত। বলে আগে কি? আগে কি? আগে কি? পরে কি? আয়াত। গুরুত্বপূর্ণ একটা আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য ফুকায়ে কেরাম বলেন, তারাবির নামাজে হাফেজে কোরআন
যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম না পড়ে তাইলে তার খতম আদায় হবে না। কারণ এটা কোরআন শরীফের একটা আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম যদি কেউ 19 বার তেলাওয়াত করে, 19 বার, কতবার? জুড়ে বলেন। যদি কেউ 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে, কিয়ামতের দিন মুসিবতের ময়দানে মহান আল্লাহ তাকে 19 প্রকার আযাব থেকে বাঁচাইয়া দিবে। ফজর এবং মাগরিবে কেউ যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে, 19 প্রকার জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। এই আমলের এত দাম। এখন আসুন, হযরত আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন যে এমন আযাব থেকে তোমাকে বাঁচায় দিবে। একটা ব্যবসা শিখাইতাম নি, একটা ব্যবসা শিখাই বলি, আল্লাহর নবী বলেন, আল্লাহ গো ব্যবসাটা শিখান না আল্লাহ, আমারে শিখাইলে আমি সাহাবীদেরকে শিখাইয়া দেব। সাহাবীরা তাবেঈনদেরকে, তাবেঈন তাবেঈনদেরকে, তাবেঈন আইমে মুস্তাহিদিনদেরকে, আইমে মুস্তাহিদিন সলফে সালিহিনদেরকে, সলফে সালিহিন ওই যে আকাবের উলামাদেরকে, উলামায়ে মুতাকাদ্দিমিনদেরকে, উলামায়ে মুতাআখিরিনদেরকে, আমাদের রাসূলের যিকরাম এইভাবে করে 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 বাই রোটেশন এইভাবে করে করে আপনাকে শিখাইয়া দেওয়া হবে। বলেন না আল্লাহ। আল্লাহ বলেন ব্যবসাটা হইল তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ব্যবসাটা হইল 1 নাম্বার আল্লাহর উপরে বানাইবি। কার উপরে? আঙ্গুল দিয়ে বলেন না কার উপরে? 1 নাম্বার ব্যবসা হইল আল্লাহর উপরে ঈমান আনবি। এটাও একটা ব্যবসা। শুধু রডের ব্যবসা শিখছো, শুধু সিমেন্টের ব্যবসা শিখেছো, শুধু দুনিয়াতে বড় লোক হওয়ার জন্য ব্যবসা বাণিজ্য শিখেছো, আমি আল্লাহ তোমার ব্যবসা শিখাইতেছি। তো তুমিনুনা বিল্লাহ, 1 নম্বর হলো আল্লাহর উপরে ঈমান আনবা। আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা হবে, আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস হবে, আল্লাহর উপরে। খাওয়াই কে? কেন ভারত নিয়ে এমন করো? কেন আমেরিকা নিয়ে এমন করো? কেন খাওয়াই যিনি উনার নাম না নিয়ে ভারতের নাম বলো কেন? কথা বলেন ঠিক কিনা জোরে কর। দ্বিপ্রহরে, আকাশের সূর্যের দ্বিপ্রহরে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে সরাসরি দিনের সূর্যের আলোতে তাকে জীবিত জবাই করছে, জীবিত টুকরা টুকরা করেছে সেই ইসকন হিন্দু জঙ্গি গোষ্ঠী। আপনি বসে রয়েছেন, আপনার ভিতরে একটু লাগলো না? আমার ভিতরে একটু লাগলো না? আমার ভাই, একটা মুসলমানের দাম কত? হযরত ওমর বলেন, এ বাইতুল্লাহ তোরে বলছি, নিঃসন্দেহে একটা মুসলমান ইমানদার থেকে তোমার দাম বেশি নয়। একটা মুসলমান ইমানদারের দাম নিঃসন্দেহে তুমি বাইতুল্লাহ থেকে আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি। এমন একজন মুসলমান দিনদারকে জীবিত জবাই করেছে। ঘুমাই কিভাবে আমরা? আমাদের ঘুম আসে কিভাবে? কথা বলেন ঠিক করে জোরে কর। এত বড় সাহস পাইল কোথায়? আমার দেশ শাহজালালের দেশ, আল্লাহর ওলিদের দেশ, মসজিদ মাদ্রাসা ভরপুর দেশ, হাফেজে কোরআন আলেমে দ্বীন, প্রতিদিন মাহফিল হচ্ছে, শত শত মাহফিল সারা বাংলাদেশে হচ্ছে। এমন বাংলাদেশে, মুসলমানের বাংলাদেশে এত বড় সাহস কোথায় পাইল? অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তাকে জীবিত জবাই করেছে। নিঃসন্দেহে পরিষ্কার বলে দিলাম, ইসকন হলো একটা জঙ্গি গোষ্ঠী। এদেরকে এই মুহূর্তে পরিপূর্ণভাবে বন্ধ করে দিতে হবে, পরিপূর্ণভাবে বন্ধ করতে হবে। এবং তার বিচার, যাকে গ্রেফতার করা হয়েছে চিন্ময় প্রভু, তার বিচার যেইভাবে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যেইভাবে হত্যা করেছে, দেশের আইন
দেশের আইন অনুযায়ী, ল অনুযায়ী প্রতিশোধ যাতে এইভাবে হয় যেইভাবে টাকা হত্যা করেছে দেশের আইনজীবী, দেশের প্রশাসন, দেশের অর্থনীতিবিদ, দেশের সমাজনীতি, দেশের আইন নীতি যারা আছে ওইভাবে যাতে দুনয়নে আমরা দেখি তাকেও হত্যা করা হয়েছে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। প্যারা হাজরিন, এই চিন্ময় প্রভু সে যে ইসকন আমাদেরকে বলে জঙ্গিবাদী, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ, আমাদেরকে বলে জঙ্গিবাদী। অথচ এরা দিনের দুপুরে মানুষ হত্যা করছে, এমনকি মানুষের সামনে হত্যা করেছে। আজ থেকে সরকারকে পরিষ্কার বলি, এটার বিচার বাংলার জমিনে হতেই হবে, হতেই হবে, হতেই হবে, হতেই হবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ এই মজমাকে জান্নাতের জন্য কবুল করে। আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো, ওয়া রাসূলি, রাসূলের উপরে ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, নিজের জান দিয়া মাল দিয়া আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। এই তিনটা জিনিস তোমাদেরকে আমি আল্লাহ শিখাইয়া দিলাম। এই তিনটা জিনিসের উপরে আমল করতে গিয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ও মা, আমি পরিষ্কার ঘোষণা দিলাম, আমি আল্লাহর কসম করে বলি নবীর দরবার আমি ছাড়তে পারবো না। আপনি আমাকে যাই বলেন নবীর দরবার ছাড়তে পারবো না। এসাদ ওয়াদা দিলাম রে, খানা খাইবো না, ওয়াদা দিয়েছি এখন থেকে আর খানা পিনা গ্রহণ করব না। সাদ ইবনে আবি ওয়াক্কাস চলে গেলেন বাইতুল্লাহ শরীফে, আল্লাহর ইবাদত করে, বন্দেগী করে, জিকির আজকার করে, তেলাওয়াত করে। আর মার জন্য বারবার মায়া লাগে, মার জন্য বারবার কলিজা ফাইতে যায়। আহারে আমার মা, আহারে আমার মা। আল্লাহর রাসূল বলেছেন, তুমি যদি তোমার মার চেহারার দিকে 100 বার তাকাও, 100টা কবুল হজের সওয়াব হবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, মাকে বলতে পারি না, মা তো খানা পিনা বন্ধ করে দিয়েছি। চতুর্দিকে বদনাম সরে গেল। সাদ এমন অবস্থা কেমন হইল? সাদ ইবনে আবি ওয়াক্কাস কেমনে এই ঘটনা ঘটাইলো? মা না খাইতে খাইতে মরে, আর সে নবীর দরবার ছাড়তে পারে না। নবীর দরবার ছেড়ে দিলে কি হয়? আসলে নবীর দরবার, ওই দরবারে যাওয়ার নাম হলো ঈমান। নবীর রিসালাত, নবীর নবুয়তের উপরে ঈমান আনয়ন করা, এটা ঈমান। এটার দাম মা বাবা থেকে কোটি গুণ বেশি। নবীর উপরে ঈমান আনয়ন করা, এটা সম্পদ থেকে এটার দাম বেশি। পৃথিবীর যত কিছু, যা কিছু দেখেন আল্লাহ দেখেন, সব কিছু থেকে নবীর উপরে, আল্লাহর উপরে ঈমান আনয়ন করা, এটার দাম সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। ঠিক কিনা বলেন? এটার দাম সবচেয়ে বেশি। কিন্তু বেঈমানেরা এটা বুঝতে পারে না। সাদ ইবনে আবি ওয়াক্কাসকে গিয়ে বলে, তোমার মা না খাইতে খাইতে মরে, আর তুমি কিভাবে তোমার মাকে কষ্ট দাও? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, আমার মার কাছে গিয়ে ফাইসালা দিয়ে দিলাম। একটা ফাইসালা দিয়ে দিই, তাড়াতাড়ি ফাইসালা দিয়ে দেই। কেননা আমার ঈমান ঠিক রাখতে হবে, কেননা আমি ঈমানের উপরে থাকতে হবে, কেননা আমার ঈমান ধরে রাখতে হবে, কেননা আমার মা থেকে আমার ঈমানের দাম বেশি, আমার মা থেকে আল্লাহর নবীর দাম বেশি। আল্লাহু আকবার। আল্লাহর নবীর দাম বেশি, আমার মা থেকে আল্লাহর নবীর দাম বেশি, আমার ঈমানের দাম বেশি। সাদ ইবনে আবি ওয়াক্কাস গিয়া এইভাবে হাঁটুগুলা মাইরা আত্তাহিয়াতুর শুরুতে আদবের সাথে বসে গেলেন। বসে ডাক দেয়া কয়, মা, আমি একটা সিদ্ধান্ত নিয়ে এসেছি। মা, আমি 10টা মাস তোমার পেটের ভিতরে ছিলাম। আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমার প্রতি তোমার অনেক ইহসান, অনেক দয়া, অনেক মায়া। আমি বিশ্বাস করেই যাব। কিন্তু 2টা হাত সামনের দিকে বাড়ায়া আমি পরিষ্কার ঘোষণা দিচ্ছি, আমি ফাইসালা দিচ্ছি, আমার ফাইসালা শুনেন। মা মনে মনে ভাবছে, মনে হয় মুহাম্মদের দরবার ছেড়ে দিবে, এই ফাইসালা মনে হয় আমার ছেলে দিবে। আসলে কি ব্যাপারটা এরকম? আসলে কি এরকম? মা তো খুশি, এখন আমার সন্তান ঘোষণা দেবে, মুহাম্মদের দরবারে যাব না, মুহাম্মদের সহবত নিব না, মুহাম্মদের সংস্রব উঠাবো না,
মুহাম্মদের দিকে তাকাইব না। মা মনে মনে ভাবছে সাদ ইবনে আবি ওয়াক্কাস এই কথা বলবে, কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস মার চেহারার দিকে তাকায়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, ওয়াদা দিলাম গো, ওগো মা, আমি ওয়াদা দিলাম, সিদ্ধান্ত দিলাম, তুমি যদি না খাইতে খাইতে মরে যাও, আল্লাহ যদি তোমারে আবার জিন্দা করে, আবার যদি মরে যাও, সুবহানাল্লাহ বলবেন না কিছু? না খাইতে খাইতে যদি মরে যাও, আবার যদি আল্লাহ জিন্দা করে, আবার যদি মরে যাও, আবার যদি জিন্দা করে, আবার যদি মরে যাও, এইভাবে যদি কয়েকবার বাঁচো আর মরো, বাঁচো আর মরো না খাইতে খাইতে, আমি ওয়াদা দিলাম, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর সিফতের কসম করে বলছি, নবীর দরবার একটা মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা ডাক দিয়ে কই, কি রে, কি ভাবলাম, কি হইল? আরে ঠিক কই না, সুবহানাল্লাহ কন্যা, কি ভাবলাম, কি হইল? ভাবছিলাম তো সে আমাকে বলবে মুহাম্মদকে ছাড়বে, এখন তো দেখা যায় সে মুহাম্মদকে ছাড়বে না। মা তখন আবার আগের মতো খাওয়া দাওয়া শুরু করে দিল, না খাইলেই লস, না খাইলেই লস। এটা এমন সহবত রে, এটা এমন ইমান, এই ইমানটা কষ্টি পাথর দিয়া এটা যাচাই করেও তুমি শেষ করতে পারবা না। এটা পাওয়ারফুল ইমান, এই ইমান মানুষকে গুনাহ থেকে বাঁচায়, এই ইমান মানুষকে জিনা থেকে বাঁচায়, এই ইমান মানুষকে সুদ থেকে বাঁচায়, এই ইমান মানুষকে ঘুষ থেকে বাঁচায়। এই ইমান বেগানা নারীর দিকে তাকাইলে এই ইমান তার চোখকে ব্যাক করে নিয়ে আসে, এটা বেগানা নারীরে তাকাইতে পারবো না। হযরত থানবী বলেন, এমন ইমান যদি কারো নসিব হয়, বেগানা নারীর দিকে চোখ গেছে, চোখটার সাথে সাথে ঘুরায় আনছে, মহান আল্লাহ তার আমলনামায় 10,000 রাকাত তাহাজ্জুদের সওয়াব দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ব্যবসা শিখবি না, এ বান্দা তোর ব্যবসা শিখাইবো, শিখবি না, শিখুস না ব্যবসাটা। কি ব্যবসা করলা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এটা ব্যবসা, এটা ভালো করে শিখবি, ভালো করে শিখবি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে মাথা এইভাবে দিয়া ডাক দেয়া, নবী গো দোয়া করে দেন, আপনি একটু দোয়া করে দেন নবী, একটু দোয়া করে দেন। আল্লাহ নবী ডাক দিয়া কয়, সাদ ইবনে আবি ওয়াক্কাস রে, যা তোরে দোয়া দিয়া দিলাম, তোরে দোয়া দিয়া দিলাম। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ওই উহুদের প্রান্তরে, উহুদের প্রান্তরে উনি যখন জিহাদের ময়দানে শরীক হইলেন, বুখারী শরীফ প্রমাণ করেছে, উনি যখন উহুদের প্রান্তরে দেখলেন আল্লাহর নবী নিজেও আহত, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে এমন জোরে পাথর মারা হয়েছে, লোহার কড়া এমন ভাবে দেওয়া হয়েছে, লোহার কড়াগুলা নবীজির কপাল মুবারক ভেদ করে ভিতরে ঢুকে গিয়েছে। আল্লাহর পয়গম্বর এইভাবে গর্তের ভিতরে পড়ে গেলেন, গর্তের ভিতরে পড়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে নবীজি কাঁদতে আছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে নবীজি কাঁদতে আছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে কই, কে রে, আমার নবীর এমন কে করেছে? আল্লাহু আকবার বলবেন না? কে আমার নবীকে এমন করেছে? কে আমার নবীকে এমন করেছে? সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়া কয়, কে আমার নবীকে এমন করেছে? এমনি একজন সাহাবী ডাক দিয়া কয়, তোমার আপন ছোট ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস এমন করেছে, তোমার ছোট ভাই। আল্লাহু আকবার বলবেন না? ঈমান কারে কয়? ঈমান কারে কয়? তোমার ছোট ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস এমন করেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি যখন শুনছি আমার ছোট ভাই আল্লাহর নবীকে রক্তাক্ত করেছে, জখম করেছে, 3 জন জখম করেছে, এর মধ্যে একজন হলো ওনার ছোট ভাই, নাম তার উতবা ইবনে আবি ওয়াক্কাস। এমনি তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি পাগল হয়ে গেলাম, ছোট ভাইকে হত্যা করার জন্য, ছোট ভাইকে কতল করার জন্য আমি পাগল হয়ে গেলাম। যে ছোট ভাই আল্লাহর নবীকে আঘাত করে, এই ছোট ভাইকে আমি রাখবো না। আল্লাহু আকবার। ঈমান
তাকে ঈমান বলে না। যে ছোট ভাই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারকে আঘাত করলো, এই ছোট ভাইকে আমি রাখবো না, এই ছোট ভাইকে আমি রাখবো না। ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রক্তাক্ত অবস্থায় ওই উহুদের প্রান্তরে গর্তের ভিতর থেকে আল্লাহর নবীকে যখন এইভাবে টান দিয়ে ধরা হয়, নবী আলাইহিস সালাম বলেন, ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরা চিনলো না রে, আমি যে আল্লাহর পয়গম্বর, এরা চিনলো না, আমি যে আল্লাহর নবী, এরা চিনলো না। এইভাবে করে করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে গর্তের ভিতর থেকে বাহির করা হয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমার একটু নিয়ে যাস না, আমার একটু নিয়ে যা। কোথায়? ওই উহুদের দুইটা পাহাড়ের মাঝামাঝি আমারে নিয়ে যা, দুইটা পাহাড়ের মাঝামাঝি, দুই পাহাড়ের মাঝামাঝি আমাকে নিয়ে যা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম নিতে রাজি না, কেননা অনেক সাহাবী শহীদ হয়েছে, এমনকি নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু নিজেও শহীদ হয়েছে। হাত নাই, পাও নাই, নাক কাটা, কান কাটা, গলা কাটা, মাথা ছিঁড়া, এরপরে আপনার বুক ছিঁড়া, ভিতরের যত নারী বুড়ি আছে সব বাহির করে ফেলেছে। কলিজা চিবাইয়া চিবাইয়া, কলিজা চিবাইয়া চিবাইয়া সিনার মধ্যে রেখে দেওয়া হয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দেয়া কয়, নবী গো, উহুদের দিকে যাইয়েন না। আল্লাহর রাসূল বলেন, না, আমি উহুদের দিকে যাইবো। আমার মনে হয় আমার অনেক সাহাবী শাহাদাত বরণ করেছে। কেমনে বুঝলেন? ওই উহুদের দুইটা পাহাড়ের মাঝামাঝি থেকে আমার নাকের ডগায় জান্নাতের বাতাসের ঘ্রাণ লাগতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার নাকের ডগায় জান্নাতের বাতাসের ঘ্রাণ লাগতেছে। আরে আমার অনেক সাহাবী মনে হয় শহীদ হয়েছে, আমার অনেক সাহাবী মনে হয় শহীদ হয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে দুইটা হাত রেখে ডাক দেয়া কয়, ফিদাকা আবি ও উম্মি, আমার মা বাপ আপনার জন্য কুরবান হয়ে যায়। পয়গম্বর এই অবস্থা দেখে কলিজা মানে না, কলিজা মানে না, কলিজা বানাইতে পারি না। আমি আমার ভাইটাকে খুঁজতেছি, উতবা ইবনে আবি ওয়াক্কাসকে খুঁজতেছি, আমি তাকে মেরে ফেলবো। ওগো নবী, আমি তাকে হত্যা করব, আমি তাকে কতল করব। আমার ইমানের তাকাজা আমি আদায় করব, আমি আদায় করব। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের এক আয়াতের মধ্যে বলেছেন, আমিনু। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। হে ঈমানদার, ঈমান লও। হে ঈমানদার, ঈমানকে নিত্য নতুন করো। হে ঈমানদার, গুনাহ থেকে বাঁচতে চাও, ঈমানদারে সাজাও, ঈমানদারে সবল করো, ঈমানদারে তাজা করো, ঈমানকে নিত্য নতুন করো, ঈমানকে, ঈমানের পাওয়ার বাড়ায় দাও। ঈমানদার, প্রত্যেকটা ঈমানদার মুমিন নর নারীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন 70 জন ফেরেশতা দিয়া দে একটা ঈমানদারকে পাহারা দিবার জন্য। প্যারে হাজিরিন, কথা বলার উদ্দেশ্য তো একটাই, গুনাহ থেকে কিভাবে বাঁচা যায়। ঈমান পাওয়ারফুল না হলে, ঈমান যদি পাওয়ারফুল না হয়, আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো না। কথা বলেন না যে কিছু? ঈমান যদি মজবুত না হয়, আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো না। ঈমান যদি তরতাজা না হয়, আমাদেরকে আমরা বিক্রি হয়ে যাব, আমরা বিক্রি হয়ে যাব। আমাদেরকে কিনে ফেলবে, ভারত কিনে ফেলবে, আমেরিকা কিনে ফেলবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে। আমি আপনাদেরকে তাফসীরের কিতাব থেকে এক আশ্চর্য কারগুজারি আপনাদেরকে শোনায় আমি আমার দুস্থ মুফাসসিরে কুরআন নুরুল হক নবীগঞ্জি সাহেবের কাছে মাইক দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। কষ্ট হচ্ছে আপনাদের? দুইটা হাত উঁচা করেন তো, লম্বা করেন তো, সবাই বলেন তো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমি সবচেয়ে বড় গুনাহগার, ইয়া আল্লাহ, তুমি আমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও। বলেন, ইয়া আল্লাহ, তুমি আমার ঈমান মজবুত করে দাও। বলেন, ইয়া আল্লাহ, ঈমান নিয়ে বেঁচে থাকতে চাই। বলেন, ইয়া আল্লাহ, ঈমান নিয়ে কবরে যাইতে চাই। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ঈমান নিয়ে কবরে যাইতে চাই। আল্লাহ তৌফিক দাও, আল্লাহ তৌফিক দাও, আল্লাহ তৌফিক দাও। আমিন বলেন, আল্লাহুম্মা আমিন বলেন। আখিরি পয়গাম আপনাদেরকে শোনাইয়া দিয়ে যায়। শেষ কথা,
আল্লাহ বলে যে ইমান ও ইমানদার, ইমান আওর বি ইমান লাও, আবারও ইমানটাকে তাজা করে ফেলো। শুধু ইমান নিয়ে বসে রয়েছি, হ্যাঁ আমি তো পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার ঘুষের মতো চ্যাম্পিয়ন নাই মনো নবীগঞ্জ। এই অবস্থার ভিতর দিয়া তাফসীরের কিতাবের আবার আখের পয়গাম হলো নবীর একজন সাহাবী, তার নাম হলো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আম্মারকে তার মায়ের সামনে হযরত আম্মার তাকে এক গাছের মধ্যে বাঁধা হলো, তার মাকে আরেক গাছের মধ্যে বাঁধা হলো। নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে কান মিয়া, নারে তাকবীর, নারে তাকবীর। মুফাসসিরে কোরআন হযরত মাওলানা নুরুল হক নবীগঞ্জি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। মাশাআল্লাহ, আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করেন। এমন মানুষ পাবেন কই যে তার বাবার প্রতিশোধটা নেই নাই, মাফ করে দিচ্ছে। আল্লাহ কোরআনে বলছে কুতিবা আলাইকুমুল কিসাস, ওই আয়াতের দিকে সে তাকাইল না, তার বাবাকে যারা মারছে সবাই মাফ করে দিচ্ছে। এমন মানুষ পাবেন কোথায়? আল্লাহ তাআলা তাকে বেলায়েত দিয়া, আত্মীয়ত দিয়া, তাকে থানবী মাদানির মাকাম দিয়া দেবেন। বলেন আমিন। আখের কথা, শেষ কথা, শেষ ফিনিশিং, জাস্ট 2 মিনিট। আপনি লক্ষ্য করেন, মার সামনে ছেলেকে এইভাবে যখন হাত পায়ে বাঁধা হলো, ওই দিকটা মাকেও বাঁধা হলো, আর মাকে বলা হলো এই তোর ছেলেরে শেষ করতেছি, ছেলেরে বলা হলো মাকে শেষ করতেছি। তুমি কি সহ্য করতে পারবে যুবক? তুমি পারবে? তোমার মার যদি শাড়ির মধ্যে টান দে তুমি বরদাস্ত করতে পারবে? তোমার মার ব্লাউজের মধ্যে টান দিলে তুমি সহ্য করতে পারবে? আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তাফসীরের কিতাবে আছে, তার সামনে তার মার যখন শাড়ি খোলা হচ্ছে, তার মার কাপড় খোলা হচ্ছে, ছেলেটা বারবার চিৎকার দিয়ে কাঁদতেছে, আল্লাহ মাটি ফাটলে মাটিতে ঢুকে যাইতাম, আল্লাহ সহ্য করতে পারতেছে না আমার মা, আল্লাহ আমার মা। হযরত আম্মারের মায়ের নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। ডাক দেয়া কয়, আম্মার টেনশন করিস না, টেনশন করিস না, ইমানের মারিফতের সাগরে ডুব দে। আমি আমার চোখের সামনে জান্নাতের নাজ ও নিয়ামত ভাসতে আছে, ভাসতে আছে, ভাসতে আছে। আম্মার ইবনে ইয়াসির বলেন, আমি তাকায় দেখলাম আমার সামনে আমার মার কাপড়গুলো খোলা হচ্ছে, আমি মাটির দিকে বারবার তাকাই, বারবার মাটির দিকে তাকাই, আর বলি আল্লাহ উনি তো আমার মা, আল্লাহ উনি তো আমার মা। এক পর্যায়ে যখন বলা হইল, এ সুমাইয়া যদি ঈমান না সারাস তাইলে এখন কিন্তু তোরে শেষ করলাম গোয়া। যেই মাত্র এইভাবে আপনার তীর বর্ষা মারার এইভাবে প্রোগ্রাম নিয়েছে, আম্মা ডাক দিয়া কয়, আম্মা কি করতাম, আম্মা কি করতাম? হ্যাঁ আম্মার সাবধান, ইমানের উপর অটল থাকবি, হারাম থেকে বাঁচার জন্য ইমানের উপর অটল থাকবি, আল্লাহরে পাওয়ার জন্য ইমানের উপর অটল থাকবি, জান্নাত পাওয়ার জন্য ইমানের উপর অটল থাকবি, জাহান্নাম হারাম হওয়ার জন্য ইমানের উপর অটল থাকবি। সাবধান, তুই আমার দিকে তাকাস না, তুই আকাশের দিকে, আল্লাহর দিকে তাকা, আল্লাহর দিকে তাকা। আল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে যখন তীর মারা হলো, তীরটা নাভির নিচ দিয়ে ঢুকলো, নাভির দিক দিয়ে ঢুকলো, আর ওই পাশ দিয়ে বাহির হয়ে গেল, কলিজা গিলা সব বাহির হয়ে গেল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আম্মার, আম্মার আমি জান্নাতে চলে যাচ্ছি, আমি জান্নাতে চলে যাচ্ছি, আমি জান্নাতে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যবসাটা তোমাদেরকে শিখাইয়া দিলাম, যে ব্যবসা ইমানের ব্যবসা, আল্লাহর উপরে বানানো, নবীর উপরে বানানো, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো, জান দিয়া মান দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করো। তবে জেনে রাখো, এইভাবে যদি তোমরা তোমাদের ইমানকে তাজা করো, আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাব। আল্লাহ তাআলা আজকের এই কথাগুলা প্রথমত আমাকে, দ্বিতীয়ত আপনাদেরকে, তৃতীয়ত সারা বিশ্বের সমস্ত মুসলমান নরনারীকে, চতুর্থত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মুহাম্মদিয়াকে আমল করার তৌফিক দান করে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এই এখানে আমার নুরুল হক নবীগঞ্জি ভাই, আমার দুস্থ মানুষ, তার বয়ান আমি নিজেও শুনি, ইউটিউবে তার বয়ান আমি শুনি, গাড়িতে বসে থাকলে তার বয়ান শুনি। তাকে আমার কাছে অত্যন্ত একজন বুজুর্গ, একজন আলেম মনে হয়, তাকে আমার কাছে অনেক ভালো লাগে। ওয়াজ করি তো আজকে কালকে ধরে না,
তবে আমার ভাইজানের পরে হবে, আগে না। আমার ভাইজান আমার সিনিয়র হবে, কাজী এরপরেও ওনার বয়ানটা আমার কাছে এত ভালো লাগে। কোরআন হাদিস ভিত্তিক কথা বলে, কথার মধ্যে সাবলীল ভাষা, কথার মধ্যে মাধুর্যতা আছে। আমি দোয়া করি আপনারা সবাই এলাকার ছেলে এই বয়ান শুনেন। আরে আজরাইল যখন ধরবে, নুরুল হক নবীগঞ্জ আপনার কাছে আসবে, মুস্তাকিবিল্লাহ আসতে আসতে আজরাইল আপনার 12টা বাজে নেবে। মুস্তাকিবিল্লাহ ওই ঢাকা থেকে আসতে আসতে আজরাইল 12টা বাজাইব। এর ভিতরে এই যে আল্লাহর বান্দাটা আছে দৌড় দিয়ে আছে, বলো কেউ কালু চাচা আপনি নি? হ্যাঁ আমি নুরুল হক নবীগঞ্জ। তওবা করেন সূরা ইয়াসিন শুনুন, সূরা ইয়াসিন শুনুন। কাছের মুস্তারে আপনারা পাইছেন। আল্লাহ নেক হায়াত দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।